আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? মুই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে বৈশাল্য আফা তো কালকে বলছিলাম যে মুড়ির সম্পূর্ণ ভিডিও দেব, তো সেই সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্যই আজকে আসলাম। তো সবাই সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি অ্যান্ড আমার মা চাচি মানে তারাই মুড়ি ভাজছে। আমি কিছু সময় ছিলাম, মানে 2-3 খোলা মনে হয় আমি লাটছিলাম। অনেক অনেক কষ্ট, মানে বলে শেষ করা যাবে না। আমার চাচি মেজারমেন্ট করে দিচ্ছিল যে এই পট থেকে 2 পট দিবা, 1 পট একটু খাড়া করে আর এক পট হচ্ছে সমান সমান। তো আমি বলছিলাম তো লবণ পানি যেটা দেওয়া হয় ওটার সাথে রসুন অ্যাড করে দেওয়ার জন্য বলছিলাম যে রসুন দিলে নাকি অনেক ফ্লেভারটা ভালো হয়, খেতে মুড়িটা অন্যরকম হয়। তো রসুন দিয়ে দিয়েছিলাম, আমি লাড়তেছিলাম। বাইরে বাই এত কষ্ট! যারা মুড়ি ভাজে প্রফেশনালি তারা আসলে অনেক কষ্ট করে। যারা মানে এভাবে প্রসেসিং যারা ভাজে আসলে মুড়ি আগুনের দ্বারা থাইকা, মানে দেখো কি তাপ, কি আগুনের কি লীলা, মানে খুব ভয়াবহ অবস্থা। তারপরে এটা মানে লাড়তেছিলাম, প্রচণ্ড ঘামাইছিলাম। ওরে বাবা কি কষ্ট! মানে আগুনের তাপের দিকে তাকাইলে মনে হয় মানে জ্বলে যাচ্ছে আর কি। আল্লাহু, এই দেখো মানে এখান থেকে একটু প্রোটেক্ট হতেছে আর কি, আগুনটা যাতে করে মানে এদিকে না আসে, যে এখানে বসে লাড়বে ওই জন্য এখানে একটা ইটা দেওয়া আর এই পাশে মাটি দিয়া মানে আটকাই দেওয়া। তো আমি লাড়তেছিলাম, প্রায় চালটা হয়ে আসছে, এভাবে একটা প্রসেসিং আর কি। আমার আম্মা বলছিল যে দেখছো আমার ওদিকে হাতের পশমগুলো আজকে পুইরা শেষ। মানে কি বলবো, আমি কালো মানুষ, আমার দিয়েই কষ্টটা করাইলো। যাই হোক, তারা কষ্ট বেশি করছে কারণ তারাই মানে বাচ্চা বেশি, আমার চাচি আর আমার আম্মা মানে লাড়ছে বেশি। আমি বেশিক্ষণ ছিলাম না, মাত্র 2-3টা খোলা মানে যারা মানে বলে আর কি। তো 2-3 বারের এতেই আমি বলছি আমি আর পারবো না, আমি মাপ চাই, আমার বকা দাও আর যাই করো। যাই হোক, তো তারপরে যে আম্মা দেখতেছিল যে বালি হয়ে আসছে, মানে চাউল হয়েছে, বালি ঢালছে, দেখো দেখা যায় কি অবস্থা, মানে এটার দিকে তাকানোও খুব ভয়ঙ্কর লাগে। তো আম্মা দেখতেছে বালিটা কীরকমের মানে তাপ, মানে গরম হয়েছে আর কি। তো গরম এদিকে আমি চাল বলতেছি ফুটতেছে। তো আম্মা বলছে দাঁড়াও আমি টেস্ট করে দেখি, যে গাব পাতা দিয়ে তারপরে এটার অনুমান করতেছে যে তাপটা কীরকম হয়েছে। হাত দিয়ে আবার দেখতেছে আমি চাল ঢাইলা দেওয়ার পর। তো আম্মা এটা লাড়তেছিল। এটা আসলে সবাই কিন্তু এই মানে মুড়ির প্রসেসিংয়ে লাড়তে পারে না, হ্যাঁ, মানে যেটা আবার ঢুলাইতে পারে না, সবাই কিন্তু এটা পারে না। হ্যাঁ, আম্মা তো পারে, শিখছে আর কি। যাই হোক, তো দেখো গাইস মুড়িগুলা মাশাল্লাহ আমি লাড়তেও ঠিক করে এখানে পারিনি, এখানে তাও আম্মা আমার হাত থেকে নিয়ে তারপরে এই যে বালির থেকে আর কি মুড়িটা লাইরা আর কি করতেছে। এইগুলোর আদালত নাম কি কি তাও আমি ঠিক করে বলতে পারবো না আসলে, মানে এটা হয় না তো। আমরা মুড়ি বা বেশিরভাগই অন্য জায়গা থেকে ভাজেই আনে, ওখানে উনি আর ভাজে না, সেই বিধে এখন আমরা নিজেদের ভাজতে হয়েছে আর কি। তো যাই হোক, মুড়ি ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা গল্প করি। গল্পটা হচ্ছে মানে এই মুড়ি ভাজতে মানে 1 খোলা ভাজতে সময় লাগছে 20 মিনিট কোনটা লাগছে, কোনটা এবার একটু কমও লাগছে 18 মিনিট এরভাবে। তো নিম্নে 20 থেকে 20 মিনিট লাগবেই, 1 খোলা মুড়ি ভাজতে 20 মিনিট লাগবে, মানে 2 পট চাল। তো আমি আরও 1 খোলা ভাজার জন্য আর কি নিয়েছিলাম। তো আম্মা অলরেডি বালি ওই পাশে আবার বসাই দিয়েছে, লাড়া দিয়ে দিতেছে, আর আমি এই পাশে তো আর 1 খোলা দিয়ে আবার লাড়া শুরু করে দিছি। আমি বলছি আম্মা, মানে আম্মার একটু ব্রেক দিয়েছিলাম, আম্মা গোসল করবে, হ্যাঁ, নামাজ পড়বে, খাবার খাবে। তো এই 2 খোলার ভিতরে আম্মা গোসল করিয়া নামাজ পড়িয়া খাবার খাইয়া মানে ফাঁকে আইসা একবার আর 1 খোলায় যে লাইরা দিয়ে গেল, মানে ঝুলাই দিয়ে গেল। আর পরের খোলা তো এই দেখো, মানে পরের খোলা। আমি বলছি আমি কিন্তু আর পারবো না। হ্যাঁ, তো আম্মা বলছে এটা কোনো কথা, আমরা দুইজনে কত কষ্ট করতেছি। ওদিকে আমার চাচি সকালে সে যে তাদের মুড়ি ভাজছে, ওখানে লাড়তে লাড়তে নাকি হাতে ঠোস পড়ে গেছে। আর এখানে একটা আলাদা একটা গ্যাস আসে, মানে এটা লাড়তে শেষকালে এগুলো করতে গিয়ে আমার আম্মার শ্বাস বেড়ে গেছিল। আমি বলছি মা এটা কিন্তু আমার ভাই কিন্তু অনেক রাগারাগি করবে, তুমি এগুলো কি করতেছো। প্রয়োজন ক্ষেত্রে আরও দূরে কোথাও যারা বাজে ওইখান থেকে লাগলে বাজেই আনতাম।
যাই হোক, আসলে নিজেরা কষ্ট করে ভাজলে একটা আছে যে নিজেদের হাতের মুড়ি, নিজের হাতে চাল করা মুড়ি ভাজা, কিন্তু কষ্ট আছে, প্রচুর প্রচুর কষ্ট করতে হয় এই মুড়ি খাওয়ার জন্য। আর এই বরিশালের মানুষেরা কিন্তু মুড়ি অনেক পছন্দ, সকালে বলো বিকালে বলো এনিওয়ে যে কোনো টাইমেই মুড়ি খেতে পারে। মুড়ি যা কিছু দিয়ে খাওয়া যায়, তরকারি দিয়ে খাওয়া যাবে, কলা দিয়ে খাওয়া যাবে, একটু পানি দিয়ে একটু